সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিস শরীফের মধ্যে বলেন, আনা খাতামুন নবিয়্যিন লা নবিয়্যা বাদি, আমি হলাম সর্বশেষ নবী, আমার পর কোন নবী আসবেন না। মুহতারাম হাজিরিন, কোরআনের ওই আয়াত ও হাদিসের দ্বারা পরিষ্কারভাবে বোঝা গেল আমাদের নবীর পর আর কোন নবী আসবেন না। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু نحمده ونصلي على رسوله الكريم أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم ما كان محمد أبا أحد من رجالكم ولكن رسول الله وخاتم النبيين وقال الله تعالى وما أرسلناك إلا كافة للناس بشيرا ونذيرا وقال النبي صلى الله عليه وسلم أنا خاتم النبيين لا نبي بعدي আমি আপনাদের সামনে পবিত্র কালামে মাজিদের ফুরকান হামিদের এখানে আয়াত তেলাওয়াত করেছি। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অসংখ্য হাদিসের বাগড়া থেকে একটা হাদিস পাঠ করেছি। আয়াত ও হাদিসকে সামনে রেখে দু চারটি কথা বলার ইচ্ছা করেছি। ওয়া তাওফীকি ইল্লা বিল্লাহ। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, মা কানা মুহাম্মাদুন আবা আহাদিন মির রিজালিকুম, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কোন পুরুষের পিতা নন, ওয়ালাকিন রাসূলুল্লাহি ওয়া খাতামুন নবিয়্যিন, বরং তিনি হচ্ছেন একজন রাসূল এবং সর্বশেষ নবী। আল্লাহ পাক অন্য আরেক আয়াতের মধ্যে বলেন, ওয়া মা আরসালনাকা ইল্লা কাফাতাল লিন-নাসি বাশীরাও ওয়া নাযীরা, আমি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে সুসংবাদদাতা ও ভয় প্রদর্শনকারী হিসেবে জমিনের মধ্যে প্রেরণ করেছি। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিস শরীফের মধ্যে বলেন, আনা খাতামুন নবিয়্যিন লা নবিয়্যা বাদি, আমি হলাম সর্বশেষ নবী, আমার পর কোন নবী আসবেন না। মুহতারাম হাজিরিন, কোরআনের ওই আয়াত ও হাদিসের দ্বারা পরিষ্কারভাবে বোঝা গেল আমাদের নবীর পর আর কোন নবী আসবেন না। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইন্তেকালের পরে সর্বপ্রথম যে নিজেকে মিথ্যা নবুয়ত দাবি করলো সে হচ্ছে মুসাইলামাতুল কাজ্জাব। খলিফাতুল মুসলিমিন হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা যুগে উনি সেই মিথ্যা নবুয়ত দাবিদার মুসাইলামাতুল কাজ্জাবকে প্রতিহত করেছেন, তার বিরুদ্ধে লড়াই করে গিয়েছেন। সর্বশেষ অর্জনে ওয়াহশী রাদিয়াল্লাহু তাআলা সেই মুসাইলামাতুল কাজ্জাবকে হত্যা করেছেন। এই মিথ্যা নবী দাবি করতে করতে আমাদের ভারত উপমহাদেশের কুখ্যাত গোলাম আহমদ কাদিয়ানী নিজেকে নিজে নবী দাবি করল। মুহতারাম হাজিরিন বলেছেন, গোলাম আহমদ কাদিয়ানী কিছু পরিচয় আমার জানা অত্যন্ত প্রয়োজন। বর্তমান পাকিস্তানের গুরদাসপুর জেলার কাদিয়ানীর অধিবাসী মির্জা গোলাম আহমদ কাদিয়ানী 1880 সালে আল্লাহ প্রদত্ত তার কাছে বিভিন্ন বিষয়ে ইলহাম আসে বলে নিজেকে মুজাদ্দিদ দাবি করে নতুন ধর্মের সূচনা করে। অবশেষে 1889 সালে লুধিয়ানা নামক স্থানে আনুষ্ঠানিকতার সাথে তার হাতে বাইয়াত গ্রহণ করার ঘোষণা দেয়। তখন তার হাতে 40 জন ভক্তবৃন্দরা বাইয়াত গ্রহণ করে। কাদিয়ানীদের পরিভাষায় এখান থেকেই আহমদিয়া সিলসিলা ধারাবাহিকতা শুরু হয়। কাদিয়ানী তাকে কেন কাদিয়ানী বলা হয়? যেহেতু গোলাম আহমদ কাদিয়ানী কাদিয়ান গ্রামে জন্মগ্রহণ করেছিল, তাই তাকে তার গ্রামের দিকে লক্ষ্য করে কাদিয়ানী বলা হয়। তার অনুসারীদেরকেও আমরা কাদিয়ানী হিসেবে চিনি। মুহতারাম হাজিরিন, এখন আসেন কাদিয়ানী নিজেকে কেন দাবি করলো? যখন শাহ ওলিউল্লাহ মুহাদ্দিস দেহলভী রাহমাতুল্লাহ আলাইহি দেখলেন ব্রিটিশরা ভারত উপমহাদেশের মানুষের উপর স্টিম রোলার চালিয়েছে, মানুষরা ইংরেজের
জুলুম নির্যাতন থেকে রেহাই পাচ্ছে না। ইংরেজরা মানুষের বাড়ি ঘর মাদ্রাসা সবকিছু দখল করে নিয়ে যাচ্ছে। তখন শাহ আব্দুল আজিজ মুহাদ্দিস দেহলভী রাহমাতুল্লাহ আলাইহি একটি ফতোয়া জারি করলেন। সেই ফতোয়ার সারমর্ম হচ্ছে ইংরেজের বিরুদ্ধে জিহাদ করা ফরজ। একজন মানুষও ঘরে বেঁচে থাকা তার জন্য জায়েজ হবে না। তখন ইংরেজরা দেখলো ভারত উপমহাদেশের সমস্ত মানুষরা ইংরেজের বিরুদ্ধে চলে যাবে। তখন তারা এই শাহ আব্দুল আজিজ মুহাদ্দিস দেহলভী রাহমাতুল্লাহ আলাইহির ফতোয়াকে ভুল হিসেবে আখ্যায়িত করার জন্য শেখ গোলাম আহমদ কাদিয়ানীকে বলল, তুমি শুধু এতটুকু বলবে যে কুরআনের মধ্যে জিহাদের বিধান রয়েছে, সেটা হুকুম রহিত হয়ে গেছে, এখন জিহাদ করা ফরজ নয়, জিহাদ করা হারাম। তখন গোলাম আহমদ কাদিয়ানী নিজেকে বিভিন্ন রূপ দেখানোর কারণে নিজেকে নবী হিসেবে গ্রহণ করার জন্য সে একটা ফতোয়া লিখলো, সেটা ফতোয়া বাজি। সেই ফতোয়ার মধ্যে লিখলো কুরআনের মধ্যে জিহাদ রয়েছে, সেই জিহাদ রহিত হয়ে গেছে, এখন ইংরেজের বিরুদ্ধে জিহাদ করা হারাম। তখন থেকেই সে নিজেকে নবী দাবি করলো। মুহতারাম হাজিরিন, গোলাম আহমদ কাদিয়ানী যে বাহাত্তর আকিদাগুলো রয়েছে, কয়েকটি বাহাত্তর আকিদা রয়েছে, তার মধ্যে আমি আপনাদের সামনে দু একটি বলেই আমার বক্তব্য শেষ করব। এক নম্বর বাহাত্তর আকিদা হচ্ছে পবিত্র কোরআনের যে জিহাদের হুকুম রয়েছে, হাদিসের মধ্যে জিহাদের হুকুম রয়েছে, সেটা হুকুম রহিত হয়ে গেছে, এখন জিহাদ করা হারাম। দুই নম্বর হচ্ছে